আদাব, নমস্কার। এই চ্যানেলে অ্যাগ্রোন ফিশারিজে আপনাদের সবাইকে স্বাগতম। মাছ চাষে যে কোনো ধরনের পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশেই থাকুন। সম্মানিত মাছ চাষী ভাইরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রাকৃতিক খাদ্য, অর্থাৎ মাছের চাষের ক্ষেত্রে আমাদের কি ধরনের প্রাকৃতিক খাদ্য রয়েছে বা প্রাকৃতিক খাদ্যের ভূমিকাগুলো কি কি, আমরা কিভাবে চাষ করতে পারি। তো প্রথমে আসি, প্রাকৃতিক খাদ্যটা কি? প্রাকৃতিক খাদ্য হচ্ছে মূলত পুকুরে বা কোনো জলাশয়ে পানির ভিতরে যেই পরিমাণ উদ্ভিদ কণা বা জীব কণাগুলো থাকে, আণুবীক্ষণিক বা বড় ধরনের উদ্ভিদ কণাগুলো থাকে, সেগুলোকে মূলত বলা হয় হচ্ছে প্রাকৃতিক খাদ্য। অর্থাৎ প্রাকৃতিক ভাবে পুকুরে যেই সকল উদ্ভিদ বা প্রাণী কণা জন্মায় বা কীটপতঙ্গ থাকে, সেগুলোকে সবগুলোকেই একত্রে বলা হয় প্রাকৃতিক খাবার। পুকুরে প্রাকৃতিক খাবার যত বেশি, সেই পুকুরে উৎপাদনশীলতাও তত বেশি। এখন আসি, প্রাকৃতিক খাবারের উৎস কি? প্রাকৃতিক খাবার উৎস হচ্ছে পুকুরে থাকা অবস্থায়, অর্থাৎ পুকুরের ভিতরে যত ধরনের উদ্ভিদ কণা বা প্রাণী কণা থাকে বা কীটপতঙ্গ গুলো থাকে, সেগুলো সবগুলোই হচ্ছে প্রাকৃতিক খাবারের উৎস। এর মধ্যে কিছু আবার হচ্ছে টক্সিক হিসেবে থাকে, মানে বিষক্রিয়া সৃষ্টি করে, আবার কিছু হচ্ছে বেশিরভাগই হচ্ছে মাছের জন্য খুবই উপকারী হয়ে থাকে এবং এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস এবং পুষ্টিগুণ পাওয়া যায়, যার কারণে এগুলো মাছ খেতে পছন্দ করে এবং এগুলো খাওয়ালে মাছ দ্রুত বৃদ্ধি পায় এবং আপনার যে বাইরে থেকে যে খরচটা রয়েছে, সেই খরচটা অনেকাংশে কমে যায়। এখন আসি প্রাকৃতিক খাবারের প্রকারভেদ। প্রাকৃতিক খাবার কয় ধরনের পাওয়া যায় বা কি কি ধরনের প্রাকৃতিক খাবার পুকুরে পাওয়া যায়? প্রথমত হচ্ছে প্রাকৃতিক খাবার মূলত হচ্ছে দুই ধরনের পুকুরে আমরা বেশিরভাগ বলে থাকি, যেটা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন এবং জোপ্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটন গুলো হচ্ছে উদ্ভিদ কণা, অর্থাৎ উদ্ভিদের যে অংশগুলো রয়েছে বা ছোট ছোট যে উদ্ভিদগুলো রয়েছে, শ্যাওলা জাতীয় রয়েছে, সেগুলোকে বলা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। এবং জোপ্লাঙ্কটন হচ্ছে আণুবীক্ষণিক যে প্রাণীগুলো রয়েছে পুকুরে বা হচ্ছে পোকামাকড় গুলো রয়েছে, সেগুলোকে বলা হচ্ছে জোপ্লাঙ্কটন। এছাড়াও পুকুরে আরো অনেক ধরনের প্রাকৃতিক খাবারের পাওয়া যায়, যেগুলোর মধ্যে হচ্ছে মাইক্রোফাইট, যেগুলো হচ্ছে শ্যাওলা জাতীয় উদ্ভিদ। এছাড়াও রয়েছে ব্যান্থোস। ব্যান্থোস হচ্ছে আপনার পুকুরের তলায়, অর্থাৎ কাদার মধ্যে যেই প্রাণীগুলো থাকে বা উদ্ভিদগুলো থাকে, সেগুলোকে বলা হচ্ছে বেন্থোস। যেমন হচ্ছে আপনার শামুক থাকতে পারে, ঝিনুক থাকতে পারে, এগুলো বেন্থোস হিসেবে থাকে। অর্থাৎ এরা বেন্থোসের কিছু উপকারিতা রয়েছে, যেমন হচ্ছে এরা পুকুরের তলদেশে যে থাকে, তলদেশে বসবাস করে এবং পুকুরের যে তলদেশে যে অতিরিক্ত জৈব উপাদানগুলো রয়েছে বা কোনো মৃত পানি রয়েছে, সেগুলোকে কনভার্ট করে সরল উপাদানে পরিণত করে, যেগুলো ফাইটোপ্লাঙ্কটন বা জোপ্লাঙ্কটন খেয়ে বড় হয় বা মাছের ক্ষেত্রেও এগুলো উপকারে আসে। এখন আসি এই প্রাকৃতিক খাবারের গুরুত্ব বা উপকারিতা গুলো কি কি রয়েছে। প্রথমত হচ্ছে ফাইটোপ্লাঙ্কটনের গুরুত্ব অপরিসীম, এটা বলে শেষ করা যাবে না। কারণ হচ্ছে এই ফাইটোপ্লাঙ্কটন মাছের ক্ষেত্রে প্রচুর পরিমাণে কাজে লাগে। যেমন হচ্ছে মাছের যে পুষ্টিগুণ, অর্থাৎ আপনি যে পুষ্টিগুণ বাইরে থেকে সরবরাহ করছেন, সেটা যদি আপনি প্রাকৃতিক খাবারের মাধ্যমে সরবরাহ করতে পারেন, সেক্ষেত্রে আপনার খরচটা অনেকাংশে কমে যাবে এবং মাছ চাষ আপনার সহজ হবে বা লাভজনক হবে। এছাড়াও এর অনেক গুরুত্ব রয়েছে এবং এর পুষ্টিমানটা অনেক হাই। যেমন হচ্ছে আপনি একটা খাবার বাইরের থেকে যদি ফিড খাওয়ান, সেই ফিডে আপনার আপনার প্রোটিনের পরিমাণ থাকে 35 থেকে 40%। এর বেশি যদি আপনি প্রোটিনযুক্ত খাবার কিনতে যান, তাহলে সেক্ষেত্রে আপনার খরচটা অনেক বেড়ে যাবে। কিন্তু এই যে প্রাকৃতিক খাবারগুলো থাকে, যেমন জো প্লাঙ্কটন বা হচ্ছে বেন্থোস যে উপাদানগুলো থাকে, শামুক ঝিনুক, এগুলোতে প্রায় 70 থেকে 80% পর্যন্ত প্রোটিন থাকে। হচ্ছে আপনার খুব অল্প খরচে, খুব অল্প সময় ব্যয় করে, খুব অল্প খরচের মধ্যে আপনি এটা পুকুরে বেশি পরিমাণে উৎপাদন করতে পারবেন। এই বেশি পরিমাণে প্রোটিন থাকার কারণে এই খাবারগুলো মাছ খেতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এই খাবারগুলো খাওয়ার পরে মাছ অনেক দ্রুত বৃদ্ধি পায় এবং মাছের গ্রোথটা ভালো থাকে, মাছের রোগবালাই অনেক কম হয়। এছাড়াও এই প্রাকৃতিক খাবারের মধ্যে অনেক ধরনের ভিটামিন, মিনারেলস পাওয়া যায় এবং অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রাকৃতিক যে অ্যান্টিবায়োটিক গুলো থাকে, সেগুলো পাওয়া যায়, যেগুলো মাছের জন্য কোনো ক্ষতিকারক নয় এবং এগুলো মানুষের ক্ষেত্রেও কোনো ক্ষতিকারক নয়। এই উপাদানগুলো থাকার কারণে মাছের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক অংশেই বৃদ্ধি পায় এবং মাছ অনেক সুস্বাদু হয় এবং মাছের টেস্টটাও অনেক ভালো আসে। এখন আসি এই প্রাকৃতিক খাবারের অসুবিধা কি। এই প্রাকৃতিক খাবারের অসুবিধা দেখতে গেলে অসুবিধা খুবই অল্প পরিমাণে। কারণ হচ্ছে এটা চাষ করা খুবই সহজ এবং খুব স্বল্প ব্যয়ে এটা চাষ করা যায় বা পুকুরে উৎপাদন বাড়ানো যায়। অসুবিধার মধ্যেটা হচ্ছে এটা সবসময় অ্যাভেলেবল পাওয়া যায় না। যেমন হচ্ছে আপনি যে জো প্লাঙ্কটন গুলো চাষ করবেন বা যেগুলো আপনার পুকুরে বেশি দরকার, সেই জো প্লাঙ্কটন গুলো আপনি কালচার করা বা আপনার পক্ষে উৎপাদন করা একটু কষ্টসাধ্য হতে পারে, কিন্তু এটা এর ছাড়া আর এর কোনো অসুবিধা নেই। মানে হচ্ছে এটা অ্যাভেলেবল কম, অর্থাৎ খুব সহজে প্রাপ্যতা পাওয়া যায় না। যদি আপনি পুকুরে ভালোভাবে মিক্স করে এটা উৎপাদন করতে পারেন, ভালোভাবে ব্যবস্থাপনা করে, সেক্ষেত্রে আপনার এই উৎপাদন খরচটাও কমে যাবে।
আর আরেকটা অসুবিধা হচ্ছে এর মধ্যে কিছু কিছু ফাইটোপ্লাঙ্কটন এবং জোপ্লাঙ্কটন রয়েছে যেগুলো মাছের জন্য বিষাক্ত। অর্থাৎ যদি আপনার পুকুরে ফাইটোপ্লাঙ্কটনের গ্রোথ অতিরিক্ত পরিমাণে বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনার ফাইটোপ্লাঙ্কটন ব্লুম দেখা দিবে। সেই ব্লুম গুলো হওয়ার ফলে কিছু অসুবিধা দেখা দেয়, যেমন হচ্ছে পুকুরের স্তরে উপরের স্তরে একটা লেয়ারের সৃষ্টি করে দেখো, অর্থাৎ একটা স্তরের সৃষ্টি করে ফেলে, যার কারণে সূর্যালোকটা পুকুরের ভিতরে পর্যন্ত বা তলা পর্যন্ত পৌঁছাতে পারে না, যার কারণে পুকুরে সালোক সংশ্লেষণ কম হয়, যার কারণে পুকুরে ফাইটোপ্লাঙ্কটনের গ্রোথটাও কম হয় এবং এই ইগুলো মারা গিয়ে, প্রাকৃতিক খাবারগুলো মারা গিয়ে পুকুরে বিষাক্ত গ্যাসের সৃষ্টি করতে পারে। এবং কিছু কিছু ফাইটোপ্লাঙ্কটন জৈবাণু রয়েছে যেগুলো সরাসরি মাছের জন্য বিষ উৎপাদন করে, অর্থাৎ সেগুলো যদি মাছ খায় বা মাছ খেয়ে ফেলে তাহলে সেক্ষেত্রে মাছের বিষক্রিয়া হতে পারে। এর মধ্যে প্রধান অন্যতম একটা হচ্ছে সাইক্লোপস এবং ডায়াটম, যেগুলো হচ্ছে পুকুরে বিষক্রিয়ার জন্য খুবই দায়ী হয়ে থাকে। এখন আসি এই খাবার, প্রাকৃতিক খাবার আমরা কিভাবে উৎপাদন করতে পারবো। এই প্রাকৃতিক খাবার উৎপাদন করা খুবই সহজ। সেটা হচ্ছে আপনি পুকুর যখন প্রস্তুতি করবেন, পুকুর প্রস্তুতির পরে পুকুরে যখন পানি দিবেন, পানি দেওয়ার পরে আপনি যদি পুকুরে 6 থেকে 7 কেজি গোবর বা হচ্ছে এর পরিবর্তে আপনি কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন 7 থেকে 10 কেজি, এবং এর সাথে 100 থেকে 150 গ্রাম ইউরিয়া এবং 50 থেকে 75 গ্রাম টিএসপি সার যদি প্রয়োগ করেন তাহলে দেখবেন 5 থেকে 7 দিনের মধ্যে পুকুরে প্রচুর পরিমাণে ফাইটোপ্লাঙ্কটন এবং জুওপ্লাঙ্কটনের গ্রোথ হবে, অর্থাৎ বৃদ্ধি পাবে। সেটা বুঝবেন কিভাবে? পুকুরের রংটা তখন হয়ে আসবে সবুজ বা বাদামি সবুজ। যদি পুকুরের রং সবুজ বা বাদামি সবুজ হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে পুকুরে প্রাকৃতিক খাদ্য ভালো রয়েছে, অর্থাৎ প্রাকৃতিক খাবারের উৎপাদন ভালো হয়েছে এবং আপনার পুকুর মাছ চাষের জন্য অনেক উপযোগী। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।